হ্যালো বন্ধুরা, আমি আজকে ফুলকপির একটা রেসিপি করব। তো মসুর ডাল, ফুলকপি আর তিল দিয়ে একটা রেসিপি আজকে আমি করব। সেই রেসিপিটা করব, সেটাই আপনাদের দেখাচ্ছি। আপনারা এটা দেখতে থাকুন। আমি এটা কিভাবে রান্না করি। খুবই টেস্টি এই রেসিপিটা হয়, এক তরকারিতেই ভাত খাওয়া হয়ে যায়। তো কিভাবে রাঁধবো আসুন দেখা যাক। তো আমি প্রথমে ফুলকপিটাকে ভাপিয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে আমি ফুলকপিটা ভাপাতে বসিয়ে দিয়েছি, ভাপানো হয়ে গেছে। তো এটাকে আমি এখন অফ করে দিলাম। এর থেকে ছেঁকে তুলে নিয়ে এটা ঠান্ডা করে নিয়ে ফুলকপিটা আমি বেটে নেব আর মুসুর ডালটাও বেটে নেব। তো এইগুলো আমি সিলে বেটে আনবো বন্ধুরা। এখানে আমি দেশের বাড়িতে আছি, এখানে মিক্সি নেই, তো আমি সিলেই বেটে আনবো। আপনারা এগুলো মিক্সিতে বেটে নিতে পারেন। আর মিক্সিতে পারলে এইগুলো ফুলগুলোকে ছোট ছোট কুচো কুচো করে কাঁচাও বেটে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, আরও ভালো হবে। তো এবার আমি এগুলো বেটে নিয়ে এসে তারপর আপনাদের দেখাবো। মসুর ডাল বেটে নিয়েছি আর ফুলকপিটা বাটতে হয়নি, এটা হাত দিয়ে চটকে নিয়েছি। কাঁচা হলে মিক্সিতে বেটে নেবেন, আর সেদ্ধ করে এই হাত দিয়ে চটকে নিয়েছি আলু হাতে মাখার মতো। আর এখানে কাঁচা লঙ্কা আর একটু আদা একসাথে একসাথে মিশিয়ে এটা মেখে নেবো। আর এটা একটু বাইন্ডিং এজেন্ট, এতে 2 চামচ বেসন 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি, এতে একটু হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে এটা একটু মেখে নেবো। আদা কাঁচা লঙ্কা বাটা তো দেওয়াই আছে, আরও 1 চামচ বেসন দিয়েছি, মোট 3 চামচ বেসন দিয়ে এটা মেখে নিয়েছি। এটা মসুর ডাল দিয়ে করছি, আপনারা যে কোনো ডাল দিয়ে করতে পারেন। এবার এটা আমি বড়ার আকারে ভেজে নেব। সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি বড়া। এরকম করে একটু এরকম চ্যাপটা চ্যাপটা করে নিয়ে সব ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। সবগুলো ভেজে নিলাম, দুবারেতে সব ভেজে নিয়েছি। আটু বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার একটা ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কার কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু আদা বাটা দিলাম, আর এই দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভেজে নেব। এর সাথে কিছু মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য, আর একটু জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা। তিল বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ওই লঙ্কা গুঁড়ো মশলার সাথে একসাথে ভালো করে কষে নিলাম। এবার এতে একটু জল দিয়ে দিচ্ছি। এই যে কষা জল দিয়ে আবার একটু কষে নিয়েছি। এবার তেল ছেড়ে গেছে, আরও একটু জল দিয়ে দিলাম। আরও একটু জল, কারণ বড়াগুলো একটু সেওতে ফুটবে। তো এইভাবে পকোড়া হিসাবেও খেতে পারেন এই ভাজাগুলো, বা আমি গোল করে চ্যাপটা করে নিয়েছি, আপনারা গোল গোল করে ভেজেও রান্না করতে পারেন। আর এগুলো পকোড়া হিসাবেও খেতে পারবেন, দারুণ লাগবে। এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আর একটু ফুটে গেলে এই বড়াগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে বড়াগুলো সব দিয়ে দিচ্ছি। ফুটে যাবে ভালো করে। রেডি হয়ে গেছে মসুর ডাল আর তিল ফুলকপি রেসিপি। তো এই
রেসিপিটা অতি সুন্দর টেস্ট হয়েছে। দেখুন রঙটাও খুব সুন্দর হয়েছে, একদম তিল দিয়ে করেছি, এটা সাদা তিল দিয়ে, তো যেন মনে হচ্ছে যে এটা পোস্তর মতো খেতে লাগছে বন্ধুরা। তো এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এইভাবে অবশ্যই আপনারা একবার খেয়ে দেখবেন, দারুণ টেস্ট লাগে। আর এই বড়ার শেপটা আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনোভাবে শেপ দিয়ে এটা তৈরি করে আপনারা খেতে পারেন, রান্না করতে পারেন। তো কেমন লাগলো আমার এই রান্না অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন বন্ধুরা। দেখুন কেমন হয়েছে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো তিল ফুলকপি মানে দিয়ে মুসুর ডাল দিয়ে কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু একবার খেয়ে দেখবেন। রাখছি বন্ধুরা, টাটা।